হায় হায়, 1 লক্ষ টাকা দিয়ে আমি ফোনটা কিনলাম, আমার শখের ফোনটা এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেল। ভাই, আমার শখের ফোনটা কিনছি 1 লক্ষ টাকা দিয়া, কি হয়েছে একটু দেখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দেখবো না কেন। আপনি আসছেন বাংলাদেশের নাম্বার ওয়ান সার্ভিস সেন্টার আইফিক্স ফার্স্টে। এটা ফোনটা কিন্তু একবারে মরে গেছে, অনই হয় না। সমস্যা নেই তো, আপনার ফোন আপনি মরে গেছে, ইনশাআল্লাহ এটা জীবিত করবো। আপনি জায়গা জীবিত মতো করা আসছেন, সম্ভব ভাই। জীবিত করার হাসপাতালে আসছেন আপনি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, আবারও কিন্তু চলে আসলাম নতুন আরেকটি সার্ভিসিং এর ভিডিও নিয়ে। দৈনন্দিন জীবনে কিন্তু মোবাইলটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আপনাদের জন্য। যাদের এই শখের ফোনটা নষ্ট হয়ে বাসায় পড়ে আছে, কি করবেন ভাবছেন, অবশ্যই কিন্তু চলে আসতে পারেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সার্ভিস সেন্টারে। তারা কিন্তু প্রত্যেকটা ফোন খুবই নিখুঁতভাবে, কঠিন থেকে কঠিন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সবকিছু একেবারে ডিটেলস অনুযায়ী ঠিক করে থাকে। আপনারা যারা ভাবছেন কোথা থেকে সার্ভিস করবেন, আমি বলবো যে অনায়াসে একবার হলো আপনারা সার্ভিস সেন্টারে সার্ভিসটা আপনারা নিতে পারেন। আমাদের সঙ্গে বড় ভাই রয়েছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এটা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে কিন্তু মোবাইল ফোনটা দৈনন্দিন জীবনে প্রচুর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষের এখন ফোনে। ফোনে, ফোন ছাড়া কিন্তু এখন চলেই না। আপনি এখন খেতে বসলেন ফোন, কোন জায়গায় হাঁটলেন ফোন, ফোন ছাড়া কিন্তু চলেই না। এই শখের ফোনটা অনেকে নষ্ট হয়ে ঘরে পড়ে আছে। সেক্ষেত্রে আপনারা ফোনের যাবতীয় কি কি সার্ভিস করে থাকেন? আমাদের এখানে আপনার স্মার্টফোনের যে কোনো প্রবলেম হোক হোক, ছোট থেকে অনেক বড় ইস্যু নিমিশে আমাদের কাছ থেকে সলভ করে নিতে পারবেন। বর্তমানে তো দেখা গেছে একটা কমন প্রবলেম হচ্ছে, আপনার অ্যাপেল এ বলেন, স্যামসাং এ বলেন বা ওয়ান প্লাসে বলেন, হুম। যে আপনার হচ্ছে ওয়ান প্লাসে তো একটা রোগ, ডিসপ্লে গ্রিন লাইন পড়ে হ্যাঁ, এটা যায় জাতীয় ওটা। সমস্যা। হ্যাঁ, আবার স্যামসাং এ একটা প্রবলেম আছে, ডিসপ্লে একদম গ্রিন হয়ে যায়। এস সিরিজ যেগুলো আপনার S21 আলট্রা থেকে আপনার S25 আলট্রা পর্যন্ত ডিসপ্লে সাদা হয়ে যায় বা গ্রিন কালার হয়ে যায়। অবশ্যই। আবার যেমন আছে বর্তমান আইফোনের লেটেস্ট যে আইফোন 13 সিরিজ থেকে একদম 16 সিরিজ পর্যন্ত একটা ডিসপ্লে সাদা বা গ্রিন হয়ে যায়, ওটা সবাই কম বেশি জানে যারা ইউজ করে, অবশ্যই ওরা অবশ্যই। ভুক্তভোগী। আমাদের এখানে ওই প্রবলেমগুলো নিয়ে আসলে আমরা অল্প টাকায় অল্প সময়ের মধ্যে আপনার ফোনটিকে ডিসপ্লে চেঞ্জ করা ছাড়াই ওটা সমাধান আমরা দিতে পারবো। অবশ্যই বর্তমানে এমন হয়েছে যে নিজের শরীরে যদি দাগ লাগে তবু এত কষ্ট লাগে না, কষ্ট যদি লাগে না। ফোনের উপরে দাগ লাগে জি, প্রচুর কষ্ট লাগে। দেখেন লাগবে না কেন, একটা একটা ফোন আপনার 1-1.5 লাখ টাকা দামের একটা ফোন, মানুষের শখের একটা জিনিস, হুম। এটা যদি কোনো না কোনো প্রবলেম হয় অবশ্যই খারাপ লাগবে। অবশ্যই। তো যেমন এই যে ওই প্রবলেম নিয়ে, এটা হচ্ছে স্যামসাং S22 আলট্রা। এটা আমাদের একজন কাস্টমারের ফোন, উনি ডিসপ্লেটা হচ্ছে ওনার সাদা হয়ে গেছিল, উনি লোকাল এক জায়গায় দেখেছিল, ওনার বাসা কুমিল্লায়। তো ওইখানে হয়েছে কি, ওনার ডিসপ্লেটা সম্পূর্ণ ড্যামেজ করে ফেলছে। কারণ এগুলো কাজ করার জন্য সব যত আধুনিক মেশিনপত্র ওগুলো কিন্তু সব জায়গায় নেই, অবশ্যই দরকার বড় পড়ে বড় এগুলা। কোম্পানি ছাড়া কিন্তু নেই। হুম। তো ওনার ডিসপ্লেটা সম্পূর্ণ ড্যামেজ করে ফেলছে। পরে ভাই আমার সাথে যোগাযোগ করে উনি আসছে। এখন আর ওটা তো পসিবল হয় নাই রিপেয়ার করার, কারণ ওটা রেবন একদম ওনারা তুলে ফেলছে। অবশ্যই। তো এই ওনারে, জন্যই বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও জি, না। সেটাই। উনি এখন আপসেট অনেক, যে কেন ওইখানে ফোনটা দেখাইছি। তো আমাদের কাছে ডিসপ্লে আছে, আমরা ডিসপ্লে দেখাইলাম ওনাকে, ডিসপ্লে চেঞ্জ করে দিচ্ছি। হুম হুম। এছাড়া ওনার আরেকটা প্রবলেম হচ্ছে, ওনার ক্যামেরা আসে না, আচ্ছা ওইখানে আচ্ছা। খোলার পর থেকে ক্যামেরাটা আসে না। ওকে, তো এই ফোনটার ওটাই প্রবলেম মূলত দুইটা নাকি? দুইটা একটা ক্যামেরা, একটা ডিসপ্লে। ডিসপ্লে। তো আচ্ছা। আমরা হচ্ছে অলরেডি একটা ডিসপ্লে এনে চেকে রাখছিলাম। হুম। এখন হচ্ছে ক্যামেরার যে প্রবলেমটা, ওটা প্রবলেমটা ফাইন্ড আউট করবো ফার্স্টে, দেন কি প্রবলেম ওই অনুযায়ী আমরা সলভ করবো। আচ্ছা আচ্ছা, চাইলে ক্যামেরাও ঠিক করা যাবে নাকি? হ্যাঁ, নাকি ক্যামেরা চেঞ্জ করতে পারবে? মাদারবোর্ড থেকে যদি ক্যামেরার প্রবলেম হয়ে থাকে ওই ক্ষেত্রে আপনি হচ্ছে সলভ করতে পারবেন। আর যদি ক্যামেরা থেকে হয়ে থাকে ওই ক্ষেত্রে হচ্ছে যদি ক্যামেরা রিপেয়ার করার মতো পসিবল থাকে আমরা ওটা করে দিব। আর যদি ওই অপশনটা না থাকে তাহলে ক্যামেরা চেঞ্জ করা ছাড়া ডিরেক্ট কোনো চেঞ্জ করতে অপশন হবে। নেই। মানে আচ্ছা। সিস্টেম যেরকম ওইরকম। অবশ্যই। অনেক সার্ভিস সেন্টার কিন্তু এই ধরনের কাজগুলো করে না। আরে, ক্যামেরা নষ্ট হলো, ভাই একটা নতুন ক্যামেরা নিয়ে আসেন। হ্যাঁ, চেঞ্জ করে ডিরেক্ট, কিন্তু কই কোথা থেকে প্রবলেমটা হচ্ছে ওই এটা জিনিসটা বের সলভ করে না। করে না। এই জন্য আমাদের কিন্তু এখানে, আইফিক্স ফার্স্ট সেরা। হ্যাঁ, আমাদের এখানে আমরা সর্বপ্রথম আগে ফাইন্ড আউট করবো আপনার ওই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে বা কি কারণে হচ্ছে, দেন ওই অনুযায়ী হচ্ছে কাজগুলো আমরা করব, হ্যাঁ, আগে রোগ খুঁজে বের করতে হবে, তারপর সেটা ওষুধ দিতে তারপরে হবে। কাজ করব। জি, হুম হুম। এই জন্যই আমাদের এখানে সবচেয়ে বেশি কাস্টমার অবশ্যই। আসে। আমাদের এখানে শুধু স্যামসাং ফোন না, আপনি হচ্ছে হোক অ্যাপেল, হোক আরো যে ব্র্যান্ডের ফোনগুলো আছে, যে কোনো প্রবলেম হবে নিয়ে আসবেন, ইনশাল্লাহ আমরা সলভ করে দিতে আচ্ছা আচ্ছা, পারবো। বর্তমানে কিন্তু অ্যাপেল নিয়ে অনেক বেশি ভয় পায়। অ্যাপেলের কাজ কিন্তু সব জায়গায় এত আহামরি করে না। না, আচ্ছা, অ্যাপেলের বিষয়টা হচ্ছে আমি বলি, অ্যাপেলের যে কাজগুলো এগুলো অনেক সেনসিটিভ কাজ, এগুলো অবশ্যই। সবাই পারে না, বুঝেও না।
আপনার হচ্ছে যারা 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা দিয়ে ফোন কিনে ভাই, তারা সবসময় একটা জিনিস চিন্তা করে ভালো এক জায়গায় যাবে, ভালো একটা কাজ করবে। কারণ দেখা গেছে আপনার একটা কাজ করতে গিয়ে আরেকটা ড্যামেজ হয়ে গেল, ওই ক্ষেত্রে তো আর আপনি একটা ভালো সার্ভিস পাইলেন না, আপনার শখের জিনিসটা ড্যামেজ হয়ে গেল। অবশ্যই। তো আমাদের এখানে হচ্ছে আমরা, বাংলাদেশে তো অ্যাপেলের কোনো অথরাইজ সার্ভিস সেন্টার নেই, তো আমাদের এখানে হচ্ছে আমরা সবচেয়ে বেশি অ্যাপেলের কাজগুলাই করে থাকি। ওকে। বর্তমানে তো ডিসপ্লের ইস্যু যেটা, এটা সবচেয়ে বেশি আমাদের এখানে আমরা কাজগুলো করে থাকি। অ্যাপেলের ইচ এন্ড এভরিথিং সবকিছু, চার্জিং পোর্ট থেকে শুরু করে মাদারবোর্ড, আইসি, সব ধরনের কাজ। যে কোনো পার্টস, আচ্ছা। যে কোনো পার্টস হোক, ছোট যে কোনো একটা পার্টস, আপনার বাটন হোক, হোক চার্জিং লজিক, হোক মাদারবোর্ডের, অনেক ধরনের অনেক পার্টস এক কথা আমরা বলতে পারি যে আপনার মৃত আইফোনকে সম্পূর্ণ জীবিত জীবিত করা করতে হবে। পারেন। শুধু আইফোন না, আপনার যে কোনো ফোন, আপনার মৃত ফোন আমাদের এখান থেকে জীবিত করে নিতে আচ্ছা, পারবেন। এটা এক এক কথায় বলতে পারেন যে এটা মোবাইলের জন্য একটা হাসপাতাল। হাসপাতাল, জি। অবশ্যই আসতেই হবে। তো অনেকে কিন্তু সরাসরি আসতে পারবে না, কিভাবে তারা সার্ভিসটা নিতে পারবে? হ্যাঁ, এখানে বিষয় হচ্ছে অনেকের বাসা ঢাকার বাইরে অনেক দূরে, হুম। তো তারা চাইলে ঘরে বসে ফোনটি সার্ভিস করে নিতে পারবেন। কিভাবে? আপনারা আমাদের এখানে হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাজগুলো করে থাকি। আপনারা এসে এখানে যে বসে থেকে যেভাবে কাজ করে নিয়ে যেতে পারবেন, আপনি না থাকলেও সেম ওইভাবে আমরা কাজগুলো করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা। ভাইরা কিন্তু সবগুলো কাজ নিজের মনে করে কাজ করে, এমন না যে আপনার একটা টাকা দিলেন কি না কি হয় এত দূরে পাঠায় দিলেন, হ্যাঁ, সম্পূর্ণ কিন্তু বিশ্বাস। বিশ্বাসেরও একটা বিষয় আছে। অবশ্যই। এখানে কিন্তু অনেক অনেক কাস্টমার আছে, আপনারা এখানেও যে এরকম সার্ভিস পাবেন, কুরিয়ারে অর্ডার, কুরিয়ারের মাধ্যমে যদি পাঠায় দেন ফোনটাকে, সেরকমই কিন্তু সার্ভিস পাবেন। তো ভাইয়া শপে কিভাবে আসতে পারবে একটু বলে দেন। যারা শপে ডিরেক্ট আসতে চান তারা হচ্ছে ঢাকা হাতিরপুল মোতালেব প্লাজা লিফটেড 2 তিনতলায় 321 নম্বর শপ, আমাদের আইসিএক্স ফার্স্টের মেইন ব্রাঞ্চ। আর আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ, এখানে আসলে আমাকে পাবেন। এছাড়াও আমাদের আরো অনেকগুলো আউটলেট আছে। ওকে, চাইলে কিন্তু আসতে পারেন, অবশ্যই চাইলে আসার আগে জাস্ট যোগাযোগ করে নেবেন, হ্যাঁ, স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার থাকবে। নাম্বার দেওয়া থাকবে, অথবা সরাসরি যারা চেনে তারাও আসতে পারেন। এখানে আসলে আমরা পুনরায় আপনার ফোনটিকে আগের মতো রিপেয়ার করে দিতে পারবো। ওকে, কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়া অ্যাড্রেস আছে, আপনারা জাস্ট জেনে নেবেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা আমাদের ভিডিওটা শেষ করে দেই। তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ সবাই।